না, এটা তো টোটালি আইনি বিষয়। দেশ থেকে নিষেধাজ্ঞাটাও উইথড্র হবে একটা আইনি ভিত্তির উপরে, এবং ওনাদের আইনজীবীরা এই ব্যাপারে পদক্ষেপ নিলে নিশ্চয়ই কোনো প্রতিকার কোর্ট থেকে বা সংশ্লিষ্ট যে সংস্থার থেকে তারা পাবেন। এই বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ অতীতেও ছিল না, এখন তো আরও থাকবে না। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ধরনের এক্সাম্পলগুলো সেট করে যাচ্ছেন, সেখানে সব কিছুতে আমাদেরকে ক্লিন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং ক্রীড়াকেও যাতে আমরা সকল রাজনীতির ঊর্ধ্বে রাখি সেই নির্দেশনাটাও আমাদেরকে প্রতি দেওয়া হয়েছে, এবং আমরা সেটা পালন করে যাব। আমি সম্ভবত বছরখানেক হতে পারে শেষে না একটা খেলা দেখতে এসেছিলাম, তাও মাস 6 তো হবে, 6 মাস পরে আসলাম আজকে। তো আশা রাখি আগামীতে আরও ঘন ঘন আসা হবে। তো আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে মেইনলি আমাদের টিম ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের যে ক্রিকেট টিম রয়েছে তারা এখানে অনুশীলন করে, আমাদের ক্যাম্পও এখানে রয়েছে। তো আমরা প্লেয়ারদের সাথে কথা বলতে এসেছি, তাদেরকে একটু মোটিভেট করার জন্য এসেছি, এবং প্রিমিয়ার ডিভিশনে আগামীতে আমাদের অবস্থানকে আরও উন্নত করার জন্য, এবং সামনের সিজনগুলোতে আমরা চ্যাম্পিয়নশিপ টিম দিব ইনশাল্লাহ। এই বিষয়গুলা প্লেয়ারদের সাথে বুস্ট আপ করার জন্য আসলে মাঠে এসেছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেখা যাবে কিনা বোর্ডে? একদমই না, কোনো সম্ভাবনা নাই। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে, এবং যারা কেপেবল তো হতেই হবে ডেফিনেটলি, পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে, কারণ টাইমের মূল্য রয়েছে, তাদেরকেই আগামীতে বোর্ড পরিচালনার দায়িত্বে আসা উচিত। তো আমার আজকে আসার সাথে আগামী বিসিবি সংক্রান্ত কোনো সম্পর্ক না আর কি। নির্বাচন আমি আসলে কম্প্যারিজন এই জন্যই করতে চাই না, করতে গেলে কারণ এখনকার বোর্ড এবং প্রিভিয়াস বোর্ড দুই বোর্ডই আমাদের জাতীয় দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা জড়িত রয়েছেন। তো আমি এখন কারোর দিকে অঙ্গুলি হেলন করতে চাই না, যেহেতু আমি রাজনীতিতে রয়েছি। তো খেলার বিষয়টা খেলার জায়গায় থাক, আর আমরা রাজনীতিটাকে আলাদা করে রাখতে চাই। তবে সার্বিকভাবে বলবো যে বোর্ড নিশ্চয়ই আগের বোর্ডও চেষ্টা করেছে তাদের দায়িত্ব পালন করার জন্যে, যদি না পেরে থাকে কোনো ক্ষেত্রে নিশ্চয়ই কোনো প্রতিবন্ধকতা ছিল যেটা তারা ওভারকাম করতে সক্ষম হন নাই। তো এখন নতুন বোর্ড হয়েছে, অ্যাডহক কমিটির সামনে বোর্ড হবে, ওনারাও যথেষ্ট চেষ্টা করছেন। এই বোর্ডের ব্যাপারেও আমার তেমন কোনো কমপ্লেন নাই, মাত্র তো তারা এখনও দায়িত্ব বুঝে নিলেন, তাদেরকে সময়ও দিতে হবে। তারপরে আমরা জাতীয় দলের পারফরমেন্স কী হয় এই সব কিছু বিবেচনা করব, এবং বিসিবি তো শুধু জাতীয় দল নিয়ে চিন্তা করলে হবে না, সার্বিকভাবে ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্টে কি হলো, আমাদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন কী অবস্থা, এই বিষয়গুলো নিশ্চয়ই তারা কাজ করবে। তা আমরা আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে আমরা আমাদের জায়গা থেকে বোর্ডকেও সহযোগিতা করব, এবং ক্রীড়াকেও ডেভেলপ করার জন্য, ক্রিকেটকে আরও ডেভেলপ করার জন্য আমরা কাজ করে যাবো। এই জন্যই বললাম যে আসলে এই জন্যই কম্প্যারিজন করতে চাচ্ছিলাম না, কারণ অনেকগুলো প্রশ্ন ছিল বিগত দিনে যে বোর্ডটা গঠন হয়েছিল, কিভাবে গঠন হয়েছে, তাদের বিভিন্ন অ্যাকশন, এবং বিভিন্ন জায়গায় সারা দেশে তারা ক্রিকেটের বিসিবি যারা কাউন্সিলর হবে, ক্লাব প্রতিনিধি, নানা ধরনের জটিলতার মধ্যে ঢুকে গিয়েছিল, যেটা আমার মনে হয় যে ক্রিকেটের জন্য শুভকর কিছু ছিল না। তো যাই হোক, সেই পিরিয়ডটা আমরা অতিক্রম করে এখন একটা ফ্রেশ স্টার্ট করতে চাচ্ছি। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আমাদের আহ্বান থাকবে, এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত তারা খুব সফলভাবেই যার যার দায়িত্ব পালন করতে পেরেছে। আগামীতে তাদের সফল হওয়ার জন্য আমরা সার্বিকভাবে সর্বোচ্চ আমাদের সমর্থন এবং এফোর্ট দিয়ে যাবো আর কি, সমর্থন।